বাংলাদেশের সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ঘণ্টাখানেকের মধ্যে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। কাল সকালে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠিত হবে দুই নেতার একান্ত বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, কখন মালয়েশিয়া পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রবাসীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি তার প্রথম বিদেশ সফর। তিনি আজ মালয়েশিয়া আসছেন। মালয়েশিয়া স্থানীয় সময় 8:30 নাগাদ তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন এবং এর পরবর্তীতেই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনে হোটেল সাংরাই, সেই হোটেল সাংরাইয়ে তিনি রাত্রি যাপন করবেন। তার সাথে সফর সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলও মূলত এই হোটেলটিতেই থাকবেন। আমরা এই জায়গাটিতে আছি। এই জায়গাটিতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি, আমরা এই রাস্তা ধরে দেখতে পেয়েছি বাংলাদেশ মালয়েশিয়ার বিভিন্ন পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি একটি সরকার প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানাতে যে ধরনের বিষয়গুলো দরকার মালয়েশিয়ার সরকার সেই বিষয়গুলোই সেই প্রস্তুতিগুলো সম্পন্ন করেছে, আমরা সেটি লক্ষ্য করেছি। আসলে প্রধানমন্ত্রীর কিন্তু এই 2 দিনের সফর সূচি যেটি আমরা পেয়েছি সেটিতে 21 এবং 22 তারিখ। আজ প্রধানমন্ত্রী মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করার কথা রয়েছে এবং কাল অর্থাৎ 22 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুজন কিন্তু একটি আনোয়ার ইব্রাহিমের একটি বৈঠক রয়েছে, একান্ত বৈঠক। সেই বৈঠকের মধ্যে দিয়ে বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে আমরা এখন পর্যন্ত সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি এবং আমরা প্রবাসীদের মধ্যে যে বিষয়টি আপনি বলছিলেন রাত্রি, যে প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং তারা তাদের বিভিন্ন বিষয় আমাদের কাছে তুলে ধরেছেন। বাংলাদেশের সাথে কিন্তু মালয়েশিয়ার প্রায় 10টিরও বেশি খাতে দুই দেশের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহ বিভিন্ন ধরনের চুক্তি রয়েছে। সেই চুক্তিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শ্রমবাজার, যেটি বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে বিভিন্ন জটিলতা এবং অবৈধ নানা বিষয় বা অনধিভুক্ত বিভিন্ন বিষয়ের জন্য বা নানা জটিলতার কারণে। সেই বিষয়টি নিয়ে প্রবাসীদের মধ্যে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে যে তারা মনে করছেন যে এই যে বিশাল একটি শ্রমবাজার বাংলাদেশের সাথে মালয়েশিয়ার, সেই শ্রমবাজার আসলে নতুন মুখ দেখবে বা একটি প্রত্যাশার কথা তারা বলছেন। পাশাপাশি এই দেশে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এই দেশে প্রায় 2 লাখেরও বেশি অবৈধ বা অনথিভুক্ত প্রবাসী বাংলাদেশি রয়েছে, যারা বলছেন যে প্রধানমন্ত্রী এই সফরের মধ্যে দিয়ে বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্টদের এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে তাদের এই সমস্যাগুলো দূর হবে। এবং পাশাপাশি আমরা বিভিন্ন প্রবাসী শিক্ষার্থীদের দেখেছি, তারা যেটি বলছেন যে বেশি টাকা খরচ করে এই দেশে আসলেও দেখা যায় চীন বা পার্শ্ববর্তী ভারতের চেয়ে এই দেশের পড়াশোনার বিষয়টি তারা ওইভাবে মান উন্নয়নে দেখছে না। সেই বিষয়গুলো নিয়েও তাদের আসার যে খরচটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন এমনটি বলছেন। মোট কথা 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থনৈতিক একটি সম্পর্কে রূপান্তরিত হবে এমনটি মনে করছেন রাত্রি। বাংলাদেশের সরকার গঠনের পর প্রথমবার বিদেশ সফর করবেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাব্বির রোজ।